মতপার্থক্য ঢুকে যাবে। এই কায়দাটা কার? চিরে বলুন, আরো জোরে বলুন, এই কায়দা আমার। তাই আল্লাহ আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত টিকিয়ে রেখে দিয়েছেন। ভালো করে ওয়াজ বুঝবেন। আমরা এই জন্য কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না, আমরা কোনো অবস্থায় কোনো ব্যক্তির কাছে হাত পাতি না, কখনোই। প্রিয় বন্ধুরা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম খুব মন দিয়ে বুঝবেন। আল্লাহ তাবারাক তাআলার জমিনে উত্তরপ্রদেশের মাটিতে ওই ছেলেগুলো যখন নামাজে দাঁড়িয়ে গেলে, পুলিশ নয় যোগীর লোকজন এসে যখন বাধা দিলে, ওরা বললে আপনারা বাধা দিচ্ছেন তো বাধা দিচ্ছে, ওরা লোকজন ভিড় করেছে, এরা কিন্তু আল্লাহর জন্য নামাজে মাটিতে সেজদা দিচ্ছে। নামাজ শেষ হলে পুলিশ অবাক হয়ে ভাবছে আর বলছে আশ্চর্য, আমরা এত পরিমাণ বাধা দিলাম তবু এরা নামাজটা শেষ করে ফেলল। চিল্লা বলেন, এরা কি করলো? তার প্রভুর সেজদা সুবহানা রাব্বিয়াল আলা শেষ করার পরে এবার বলল, নামাজ যখন পড়লে শুনলে না, তাহলে এবার কান ধরো। জানেন তো আপনারা? জানেন না? লিখে নিন যারা কম বেশি জানে। কান ধরে উঠবোস করতে হলো। অপরাধ কি করেছে? আল্লাহর জমিনে সেজদা দিয়েছে। ভাই ভাই আমার যুবক বন্ধু যারা আছেন, পায়ে ধরে বলছি, এখনো আপনারা নামাজ কাজা করেন? আমার মাথায় আসে না। আপনি এখনো দাড়ি কাটেন? কোন মুসলমান দাড়ি কাটতে পারে খোকা? আল্লাহু আকবার। কোন মুসলমান যুবক কখনো দাড়ি কাটতে পারে না। রাসূল বললে যারা দাড়িতে খুদ দিলে, আমি আর বলছি না, হাদিসটা লজ্জা লাগে। আপনি একজন মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আপনার চুলের ছাড়টা কি অসভ্যে ভরা, আশ্চর্য। এখান থেকে অর্ধেক নেই, এখানে চুল লম্বা করা, আবার আটা দিয়ে মারা। হাসবেন না খোকা, হাসবেন না। কি বিপর্যয় আমার যুবক বন্ধুগুলোর পায়ে ধরে বলছি। আপনি একবার ভেবে দেখুন, একবার ভাববেন আমার বয়ানটা। আমি তো হেদায়েতের জন্য ওয়াজ করছি। একবার ভেবে দেখবেন, বাস্তবিক আপনার যে জিন্সের টাইট প্যান্ট পরেছেন, ওটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর। ওই জিন্সের টাইট প্যান্টটা জাঙ্গিয়া পড়লে ওখানে আমাদের মূল যে যন্ত্র আছে খোকা, ওটা গরম হয়ে যায়। ভালো করে পরীক্ষা করে দেখো। আর ওইটা গরম হয়ে পিছনে শুক্রকীট মেরিয়ে দেয়। মদ্দা লোকের শুক্রকীট আছে, সে শুক্রকীটে কোনো বল নেই খোকা। এ পাগলাগুলো তো বোঝে না, এরা বোঝে না যে কি সাজেছি। জিন্সের টাইট প্যান্ট, মাল ভেতরে জাঙ্গিয়া, এদিকে দাঁড়াতে পারতে না, শুট পরিয়ে এত টাইট। ও মাল বুঝতে পারতেছে না যে আমি কি খাই করতেছি আমার শরীরটার। আমার কথা বোঝা যাচ্ছে খোকা? রাগ করিস না খোকা, ও তো ইউরোপের ফ্যাশন, ওখানকার মদ্দা লোকের কিচ্ছু নেই শরীরই, তোরা জানিস না পাগলা। করিস না, রাগ করিস না আব্বা। আমার মতো পায়জামা পরতে নেই, সোজা আন্ডার প্যান্ট, ভেতরে আন্ডার প্যান্ট পরবে, হাওয়া ঢুকবে, পাগলা বেশি যাবে। মেয়েদেরও তাই, মেয়েরা জানো সাইকেলে না চলে, যতই দিদিমণি সবুজ সাথী দেখ, সাইকেল ক্ষতিকর, ওই সিট শক্ত, এই জায়গাটা ফি কারারি মাকিন, এই জায়গাটা মেয়েদের নরম, এখানে বাচ্চা সংরক্ষিত হয়, এই জায়গাটায় চাপ দিতে নাই। এই জন্য ভারতে 50% মেয়ে এখন বন্ধা। ডিম্বকোষ আছে কিন্তু তাতে পোকা নেই, ডিম্বকোষে ফুল নেই, জানেন না? ডাক্তারকে জিজ্ঞেস করে দেখবেন, রাগ করবেন না। আগের দিন একটা স্টাইল দিয়েছিল না যে 75% পুরুষের বীর্য শুক্রকীট নেই, দিয়েছিল, আপনার পড়েন না। ইংলিশ পেপার পড়বেন, বাংলা আমি সবসময় পড়ি, তো আমি অবাক হয়ে যাই। আমাদের পুরুষগুলো এই হচ্ছে তোমার কাছে শেষ করবে খোকা, রাগ করো না। আমারও রাগ করিস না খোকা, তোদের বড় ভাই, আমার অভিজ্ঞতা নয়, আমি তো মাল পড়িনি, কিন্তু যা পড়াশোনা করি দেখছি। আর আমার কাছে ছেলেপিলে আসে তো ইয়ং ছেড়িয়ে এসে যা বলে সে কথা আর বলা যাবে না খোকা। বউ অন্য জায়গায় লাইন করবে, কারণ ফোন হাতে দেছো তো, ও তো শেষ হবেই, তোমার যত দেখবে যে মাল চলবে না তত বুঝতে পেরেছো খোকা, রাগ করো না যেন খোকা। আমি আপনাকে ভুল বোঝাবেও না, আমার কথাগুলো বুঝবেন সোনারা। ওরা বললেন তোমরা এখানে আল্লাহর জন্য দাঁড়িয়েছো, শাস্তি হলো তোমাদের ওই মাটিতে সেজদা তোমাদের নাকে খত দিতে, মনে কান ধরে উঠবোস করা লাগবে। বললো স্যার তাই করলে যদি ছাড় হয় তাতেও রাজি, তবে নামাজ চলবে। একটু জোরে বলা যাবে না?
পুলিশ বলে ঠিক আছে তোমরা উঠবোস কর। উঠবোস শুধু নয়, এবার ধরিয়ে নিয়ে গেল থানায়। মুসলেকা দিতে, মুসলেকা বোঝেন তো? মুসলেকা মানে হচ্ছে অন্যায় না করলেও জোর করি করিয়ে নেবার নাম হলো মুসলেকা। বিএসএফ ধরিয়েছে, হদ্দমার মেরিয়েছে, তবু বলছে লেখো আমি মারিনি। হ্যাঁ তো বাংলা বোঝো না? হদ্দমার মেরিয়েছে। ওই আগের দিন ওই মুর্শিদাবাদে একটা খুঁজে পাওয়া যায় না, আজ 5 দিন হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে তুলে নিয়ে গেছে বিএসএফ। হাসবেন না, বোঝার চেষ্টা করবেন, কারণ বড় এলাকায় থাকি তো। রাত 2টা আমার ড্রাইভার জিজ্ঞেস করেন, তখন 2টোর সময় আমার গাড়ি ধরে ওই মেরুদণ্ডির কাছে আমাদের ব্রিজ হয়েছে নতুন, সংগ্রামপুর পেরিয়ে গাড়ি ধরে এ টস ও টস আনতে আমি হুজুর ভাই চুপ, হুজুর টুজুর না, ওর উদ্দেশ্য ভালো না, আমি বুঝতে পেরেছি। আমি দেখলাম কথা বললে কিছু ঢুকিয়ে দিয়ে বিপদে ফেলে দেবে। আমার বাড়ি আসছে, প্র্যাকটিক্যাল বলছি, খুব সাবধান। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? বুঝবেন ভালো করে ভাই। ওরা বললে ঠিক আছে স্যার আপনারা থানায় নিয়ে যান, মুসলেকা দিয়ে দিচ্ছি। মুসলেকা মানে আমরা অন্যায় করেছি, নামাজ পড়িয়ে আসছে তো দেখেন দিনই, নামাজ পড়িয়ে মুসলেকা দিতে হবে। আচ্ছা দিচ্ছি স্যার, সমস্যা হয়েছে ড্রাইভারটা নে, ওর লাইসেন্স কেড়ে নিয়েছে, বিপদ হলো এইখানে। ও বলছে মুরিদ জামি, কারণ ও যে ড্রাইভার সে বেটা তো মুসলমান না, ও তো ভাড়া কাটতে গিয়ে ও তো 500 টাকা রাত্রি দেয়, বুঝতে পারেনি খোকা? মাল সব মালিক নেনে, ওই তেলের দামটা আর কিছু খাওয়া পয়সা রেখে দিয়ে ছেড়িয়ে দেয়, জানেন তো ভাড়ার গাড়ি, আপনারা জানেন। ও বলতে সব বোনাস করিয়ে আমার টানাটানি করে। স্যার বলে তুমি দাঁড়ালে কেন? বলে স্যার আমি দাঁড়াবো না, তা কি করার, ভাড়া দেবে না? বলে জানো না এটা উত্তরপ্রদেশ, সব জানি স্যার, কিন্তু আপনি আমার ধরিয়ে নিয়ে যাচ্ছেন কেন? ড্রাইভারের লাইসেন্সটা দেন। বলে তুই হলে আমার অন্যায় হয়ে গেছে। ও বলে আমি হিন্দু লোক। বলে হিন্দু টিন্দু ছাড়, এখন যা বলতিস লেখ, তাহলে বিপদে দেবো বলো। আসলে ভুল বুঝবেন না শোনা, যে ড্রাইভারটা ভদ্রলোক হিন্দু হলেও ওর মধ্যে মানবিকতা আছে, যেটা আমি বোঝাতে চাইছি। ও বললো স্যার আমরা এক এলাকায় থাকি, গাড়ি করে নিয়ে এসেছে, আমরা নামাজের জন্য জায়গার ব্যবস্থা না পেলে বলে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে লাইন হোটেলতে উজু করে আমরা এরা আল্লাহর জিকিরে দাঁড়িয়েছিল। কারণ নামাজ আপনারা জানেন সবাই আল্লাহর জিকির, আর মোমেন যখন আল্লাহর জিকিরে দাঁড়ায় মোমেনের সাথে আল্লাহর কথোপকথন হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মোমেন যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ তখন বলে হামিদানি আব্দি। জানেন কি না জানি না, আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহ তখন কি বলে? আল্লাহ বলে হামিদানি আব্দি। জানেন তো? দেখো দিনী, এই জানেন না ভাই, আপনার দোষ না, আমার তাহলে একটু ব্যাখ্যা করি 2 লাইনে, এটা শিখে নেন। ও ভাই আপনাদের মোবাইল আছে না, আমাদের সবার আছে, যাই হোক, তো এই মোবাইলে যখন কথা বলেন, যার সাথে কথা বলেন খুব সুন্দর করিয়ে গুছিয়ে কথা বলেন না, হ্যাঁ না বলেন না? তা যখন কথা বলেন তখন বলে আরে সত্যি তোমার কণ্ঠ দারুণ, তোমার কথাবার্তা। কোনো মেয়ে হিসেবে যদি কথা বলে তেমন বলে হেভি তোমার কথা। হাসবেন না, বোঝার চেষ্টা করেন ভাই। নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা। তা আপনি যখন কথা বলবেন একটা মেয়ের সাথে, সে উত্তর দেবেন, আপনার রাগ হবে না? বোঝানোর চেষ্টা করছি, ভুল বুঝবেন না। তাহলে আপনি যখন বোঝেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ উত্তর না দিলে হয় একতরফা হয়ে যায় না খোকা? আল্লাহ উত্তর দেয় প্রত্যেক আয়াতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ আল্লাহ তখন হামিদানি আবদি। দেখো 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 আমার বান্দারা আমার ইবাদত করছে, আমি আল্লাহ আমার প্রশংসা করছে। আজ জোর বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ বলছে হামিদানি আবদি, আমিও তোমার প্রশংসা করছি। একটু জোরে বলা যাবে না? পরের লাইন আর রহমানির রহিম। যেই এই আপনারা যখন আল্লাহর প্রশংসা করেন দ্বিতীয় আয়াতে, আর রহমানির রহিম, আল্লাহ বলে আসুনা আব্দি। প্রতিটা আয়াতে আল্লাহ উত্তর দেখো কা, প্রত্যেকটা আল্লাহ পাক। কারণ নামাজ হলো তার মালিকের সাথে কথোপকথন, প্রেম, ভালোবাসা। সুবহানা রাব্বিয়াল আযীম। প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম ফিরে আসছি আবার। নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন
আমি সেই মালিকের প্রশংসা করি যে মালিকের মরণ হয় না। আল্লাহু লা ইলাহা, একটু আগে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটির শেষের পর যে আয়াত শুরু হয়েছে আমি সেই আয়াতে কারিমাটা তেলাওয়াতে এনেছি। লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াতের বাংলা মানে হলো ধর্মের নামে কোনো জোর জবরদস্তি নয়। এটা হলো কোরআনুল কারীমের আমার আলোচ্য বিষয়ের যে আয়াতটা আপনাকে বোঝাচ্ছি না, এর বাংলা মানেটা হলো এমন ধর্মের নামে কোনো জোর জবরদস্তি নয়। হে নবী, ধর্মের ব্যাপারে আপনি যেন কোনো জোর জবরদস্তি করবেন না। ধর্মের ব্যাপারটা কোনো জোর জবরদস্তির মধ্য দিয়ে হবে না। আমি একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। মনে করে দেখুন, আপনাদের মনে নেই এই যে বিশ্বকাপের খেলা হচ্ছে, ভুল বুঝবে না জানেন, আবার এই যে বিশ্বকাপের খেলা হচ্ছে, ইউরোপ এবং আমেরিকার কান্ট্রিরা লাগাতার যেদিন থেকে কাতারের বিশ্বকাপের ঘোষণা দিয়েছিল সেদিন থেকে বিরোধিতা করেছিল, ভুল বুঝবেন না জানো। শুধু তাই নয়, মনে করে দেখুন আপনারা, ইউরোপের সবচেয়ে নামী সঙ্গীত শিল্পী, তার নাম মিস শাকিরা, সবচেয়ে দামি সঙ্গীত শিল্পী, রাশিয়ায় বিশ্বকাপে পারফরমেন্স করেছিল। ওই মেয়েটার আসার কথা ছিল বিশ্বকাপে। গতকাল ওই মেয়েটি বিবৃতি দিয়েছে, পড়ে দেখবেন মিডিয়ায়। গতকাল আমি এখন যেটা বলছিলাম বোঝানোর কারণ আছে, কারণগুলো দেখুন, শুনতে থাকুন। ওই মেয়েটি ও পারফরমেন্স করবে, ডান্স দেবে, নাচবে, বুঝলেন। মনে করে দেখুন, এটা একটা বেলের লেপানা করবে, অর্থাৎ ওদের যা ধর্মীয় নিয়ম ইউরোপ। কিন্তু যখন কাতার বলে দিল, কাতারের রাজারা প্রধান বলে দিল যে এখানে কোনো ওই জাতীয় নায়িকা এসে পারফর্ম করবে না, বরং এখানে আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে। বিশ্বের মানুষের কাছে আমাদের পরিচয়টা আল্লাহর কোরআন তেলাওয়াত। মনে করে দেখুন, 20 বছর বয়স, মুক্তাদা আল গানাম, ছোট ছেলেটি মায়ের পেটে যখন ছিল, আর্ধেক নেই তার, সেই ছেলেটাই দুনিয়ায় এসে মা নিল, বাপ নিল, অন্য ডাক্তার বলল মেরে দাও, ওর আর্ধেক নেই, বাচ্চাটার আর্ধেক নেই। সেই ছেলেটা বর্তমানে যিনি পলিটিক্যাল সায়েন্সে ইংল্যান্ডে পড়াশোনা করছে, সেই ছেলেটাই 20 বছরের মুক্তাদা আল গানাম গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের সামনে কুরআনের একটা আয়াত তেলাওয়াত করেছিল। একটা আয়াত মনে করে দেখুন, যে আয়াতটি সূরা হুজরাতে আল্লাহ এনেছেন সূরায়, ওখানে আল্লাহ বলেছেন, আপনি বলে দিন হে আমার রাসূল, আদম সন্তান পৃথিবীর জমিনে যে আছে, আমার সব এক আদম থেকে আমার পৃথিবীর সবকিছু সৃষ্টি, অর্থাৎ আদমের সন্তান হিসাবে তোমরা দুনিয়ার জমিনে অবস্থান করছো, একে অপরের জাতি হিসাবে পরিচয় লাভ করার জন্য। এটা হলো আমি আল্লাহ, আমার সিস্টেম। আমি তোমাদেরকে পরিচয় লাভ করিয়ে দেওয়ার জন্য আদম থেকে, এক নারী থেকে, এক পুরুষ থেকে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আর দুনিয়ায় তোমরা একে অপরের পরিচয় লাভের মধ্য দিয়ে আমি আল্লাহ আমার পরিচয় লাভ করবে। কারণ গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ হলো আমি আল্লাহ আমার, তাই গোটা পৃথিবীর মানব জাতির সব সৃষ্টি আমার, তাই আমি আল্লাহ সকলকে এক আদম থেকে সৃষ্টি করেছি। একবার জোরে বলুন। এটা হচ্ছে বিশ্ব মানবতার শ্রেষ্ঠ এক বাণী। গোটা পৃথিবীর মানুষের কাছে এটি আশ্চর্য নিয়ামতের ভাষা। এই জন্যে কাতারের বিশ্বকাপে বিদেশের লোক যত এসেছে, তত ওরা ইসলাম নিয়ে গবেষণা করতে ঢুকে পড়েছে, ইসলাম নিয়ে আলোচনা করছে যে সত্যি গ্রিস, মনে করে দেখুন, কদিন আগে আপনাদের মনে নেই, গ্রিসের বিরোধী দলের রাজনৈতিক নেতা, আপনাদের মনে নেই, এই কদিন আগে বিশ্বকাপ শুরুর সময়ে গ্রিসের রাজনৈতিক দলের নেতা উনি ঘোষণা করেছিলেন, মনে করে দেখুন, যে আমরা প্রকাশ্য দিবালোকে আল্লাহর কোরআনুল কারীম পুড়িয়ে দেবো। ভাই, বিরোধী দলের রাজনৈতিক নেতা যদি কোনো কর্মসূচি ঘোষণা করে, সেখানে লোকজনের ভিড় হবে না? হবে না? আমাদের তো বিরোধী দলের, আপনাদের এখানটা তো বিরোধী রাজনৈতিক দলের এমপি, এখানে এটা বনগা লোকসভা না, এখানকার এমপি শান্তনু ঠাকুর। মনে করে দেখুন, আপনার এমপি কে? শান্তনু ঠাকুর। আপনার ভুল বুঝবেন না, রাগ করবেন না, যেন বোঝানোর জন্য নামটা আনলাম। এখন বিরোধী দলনেতাকে শুভেন্দু অধিকারী, সারা জীবন যে মুসলমানের বাড়ি খেয়েছে নন্দীগ্রামে গিয়ে, এমন বাড়ি নেই মুসলমানেরও খায়নি। এখন বলছে মুসলমান মির্জাফরের জাত।
একবার ভেবে দেখবেন ভাই। তাই বিরোধী দলনেতার রাজনীতির কচকচানি আলাদা, যদিও বিরোধীদের অস্বীকার করার উপায় থাকে রাজনীতিতে। তাই যখন গ্রিসের রাজনৈতিক নেতারা বললে আমরা আল্লাহর কোরআন জ্বালিয়ে দেব প্রকাশ্য, তখন লক্ষ লক্ষ গ্রিসের লোক কোরআন জ্বালিয়ে দেবের আন্দোলনে শরীর হয়ে গেছে। সবাই বলে কোরআন জ্বালিয়ে দিতে হবে, কারণ এইটা জ্বালালে বিশ্বে মুসলিমদের অপমান করা হবে। আর মুসলিম অপমান করা মানে যত মুসলমানের বিরুদ্ধে বলবে সে তত বড় নেতা হবে এখন, তাই না ভাই? একা না বলেন ভাই? ওই যে আসামের হিমন্ত বিশ্ব শর্মা, ও বেটা তো আগে মুসলমান করে পাগল হয়ে থাকতো, কেন আগে তো কংগ্রেস ছিল কোকা, ও তো আগে কংগ্রেসের মাল, এখন এসে গেছে বিজেপিতে, বলছে বুলডেজার করে সব ভেঙে চুরিয়ে ফেলো। রাগ করবেন না, এটাই বাস্তব। অথচ আল্লাহর কুদরত দেখুন, ভুল বুঝবেন না, আল্লাহর কুদরত। গ্রিসের মানুষ যখন লক্ষ লক্ষ আল্লাহর কোরআন জ্বালিয়ে দেবে বলে লাইন দিয়ে এসেছে কোরআন হাতে নিয়ে, মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, এখানে আমরা যারা বসে আছি, একজন বলুন তো আমি কোরআনের একটা আয়াত জানি না, একটাও আয়াত জানি না, এমন কেউ আছেন এখানে? কেউ আছেন? কেউ? নো। শুধু বিসমিল্লাহির রহমান রহিম জানেন যদি, তাও আপনি জানেন, শুধু বিসমিল্লাহ যদি এটুকু জানেন তবু আপনি জানেন। তাই গোটা পৃথিবীর সমস্ত মোমেন মোমেনা কোরআনের কিছু না কিছু আয়াতের হাফেজা। পৃথিবীর জমিনে হাফেজ হলো 30 পারা, এটা আপনারা বলেন, নিশ্চয়ই তিনি 30 পারা হাফেজ, কিন্তু আপনি হলেন সূরা ইখলাসের হাফেজ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হো তার মিন্দারা ওম সর্বমঙ্গলা, ওখানে আল্লাহর একাত্মবাদের জয়গান গাওয়া হয়েছে। হে নবী আপনি বলে দিন, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, হোতার এই পৃথিবীর হোতার মানে মালিক আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। মিন্দ্রা মানে মুখাপেক্ষী, সংস্কৃত মিন্দ্র মানে মুখাপেক্ষী, হোতার মিন্দারা, তিনি এক, যিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, না তিনি কাউকে জন্ম দিয়েছে। হো তার মিন্দারা ওং সর্বমঙ্গলা, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তার প্রশংসা হচ্ছে সূরা ইখলাসে। সংস্কৃত তো এসেছে, আপনাদের জানা নাই, লক্ষ্য করুন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা মুখস্থ নেই এমন যুবক কম পাবো খুঁজে। সূরা ফাতিহা মুখস্থ নেই এমন মুসলমান আমার নজরে পড়ে না, যে শুনে শুনে সূরা মুখস্থ ফাতিহাও মুখস্থ করে রেখেছে। তাই যেদিন গ্রিসের যখন গ্রিসের রাজনৈতিক নেতারা আল্লাহর কোরআন জ্বালিয়ে দেবে, দলে দলে কোরআন নিয়ে রাস্তায় নেমেছে, তখন গ্রিসের বিরোধী দলের রাজনৈতিক নেতা নয়, সাধারণ মানুষ বলছে এই পৃথিবীতে এই মুহূর্তে 300 কোটির মতো মুসলমান, মোট 800 কোটি মানুষ বাস করে, তার আনুমানিক 300 কোটির মতো মুসলমান বাস করে। এই মুসলমানদের মধ্যে এমন কোন নারী আর পুরুষ নেই যিনি আল্লাহর কোরআনের একটা দুটা তিনটা সূরা বা আয়াত জানে না। তাই আপনারা যদি গোটা কোরআন জ্বালিয়ে দেন একটা একটা করে, 300 কোটি পুরুষ মুসলমান নারী এক হয়ে তাদের কলবে সংরক্ষিত কোরআনের আয়াত দিয়ে আবার নতুন করে কোরআন লিখবে। নারায়ে তাকবীর। এই কোরআনি দাওয়াত চলবে না, বন্ধ হবে? আরে চিল্লে বলুন। এই যে ন্যূনতম কোরআন শেখা ফরজ, মিনিমাম কোরআন শেখা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেক নারী আর পুরুষের জন্য ন্যূনতম কোরআন শিখতে হয়, ন্যূনতম, যাতে কাজ চালানো যায়। আমি হাফেজ হতে বলছি না, আমি বলছি মসজিদের সাথে ইমাম সাহেবের সহবতে আপনি কিছু দিনই তালিম নেন কোরআনের ন্যূনতম। অত মালিকের সাথে কথা বলতে হবে না। আপনি বলেন আইজুল ভাই বাবা আমার তো বয়স হয়ে গেছে। না 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 না, বয়সের সাথে এর সম্পর্ক নেই। আপনি বুড়ো হয়ে গেছেন, মাখরাজ হবে না আপনার। আমি ধরলাম কারিয়ানা হবে না, তা আল্লাহ কারিয়ানা চায় না। সব সময় আল্লাহ চায় অন্তরের ভালোবাসা। হাবিবে আজমি নামাজ পড়ছে, আলহামদুর যাকে বলছে আলাহামদু, কেউ পিছনে নামাজ পড়বে? হাসান বাসরি এসে বলছে ও হাবিবে নামাজ পড়ছে, হাবিব আলহামদু বলছে, উনি কি করলেন? নামাজ ধরলেন, কিন্তু পরে আবার দোহরাচ্ছেন। নামাজ শেষ করে বাড়ি গেছেন,
মুরাকাবায় বসেছেন। আল্লাহ হয়তো হাসান বাসরিকে বলছে, আরে হাসান তুমি আবার নামাজ দোহরালে কেন? বলে আল্লাহ আপনার হাবিব কোরআন পড়তে পারে না। আলা আলা বলছে, আলা হামদু, আমি আল্লাহ শরিয়াতের নিয়মে মানে উল্টে হয়ে যায়। আল্লাহ বললেন হাবিবের কোরআন পড়া দেখলে তুমি হাবিব আমার সুদখোর ছিল জানো না? পৃথিবীর সেরা সুদখোর, যাকে দেখলে লোকে যার পাশে যেতে চাইতো না, হাবিবের পায়ের ধুলো গায়ে লাগবে বাচ্চারা বলতো ওই সুদখোর হাবিব আসছে, সুদখোর, ওর পাশে যাবে না, ওর ধুলো গায়ে লাগলে অপবিত্র হয়ে যাবে শরীর। আগেকার লোকেরা বলতো না যে 7টা সুদখোরের নাম লেগে গরুর গলায় যেই ঘা হয় সেই তাতে লিখে দিলে নাকি সেই পোকা নাকি বেরিয়ে আসতো, ছোটবেলায় শুনেছি। সুদখোর এত নিকৃষ্ট, সেই সুদখোর রাস্তা দিয়ে আসছে, ছেলেগুলো বলছে আরে সুদখোর হাবিব যাচ্ছে, সাইড দে সাইড দে। যখন সুদখোর হাবিব তোমার কাছে গিয়ে বায়াত হয়ে আমার প্রেমে পাগল হয়ে এলো, তখন রাস্তার বাচ্চাগুলো বলছে ওই দেখো আল্লাহর ওলি হাবিব আসছে, ওর পায়ের ধুলা আমাদের পায়ের ধুলা যেন আল্লাহর ওলি হাবিবের গায়ে না লাগে। তুমি আরে ওসমানে তুমি ওর কোরআন তেলাওয়াত দেখলে, আমি ওর ভালোবাসাটা দেখলাম। একবার জোরে বলুন। বয়স হয়ে গেছে তাতে কি হয়েছে আপনার? মাখরাজ সঠিক না হতে পারে, আমারও হয় না, ভুল পড়ি আমি, তাতে কি? আমার কেরাত ভুল হতে পারে, কিন্তু ভালোবাসার কোনো ভুল হয় না। প্রিয় বন্ধুরা, সবাই মিলে অবাক হয়ে বললে সত্যি তো, হাজার হাজার নয় কোটি কোটি মুসলিম পৃথিবীতে, এটা তো জ্বালিয়ে দিয়ে শেষ করা যায় না। বিরোধীদের রাজনৈতিক নেতা মনে করে দেখুন, আপনাদের মনে নেই এই তো কদিন আগে আমি এত কষ্ট করে বোঝাচ্ছি, একবারে রিসেন্ট দুটি নসিহত রাখছি। আল্লাহ তাবারাক তাআলার জমিনে গ্রিসের জমিন থেকে কোরআন জ্বালিয়ে দিয়ে ইউরোপীয়রা চেয়েছিল কোরআন নষ্ট করে দিতে। আর যে মেয়েটার নাম বলছিলাম, মনে আছে কিনা জানি না, মেয়েটার নাম মিস শাকিরা, মনে আছে? ছেলেরা, যুবক ছেলেরা মনে করে দেখো, 2018 রাশিয়ার বিশ্বকাপে পারফরমেন্স করেছিল ইউরোপের সবচেয়ে নামী শিল্পী মিস শাকিরা। মনে করে দেখুন, আমি বলছি আপনাকে, মনে করে দেখুন, আপনার মনে নেই? মেয়েটা এবার আসেনি, মেয়েটা এবার যখন পারফরমেন্স করার কথা, ও বলে ওই দেশে আমি যাব না। কেন? শুনে নিন, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? একটা আয়াত রেখেছিলাম, ধর্মের নামে কোনো জোর জবরদস্তি করবে না, হে রাসূল। মনে করে দেখুন, মেয়েটার নাম হলো টিএস অলিভিয়া। মুখস্থ করে, কারো কাছে শোনেননি আমি জানি, আমি খুব গবেষণা করে বায়ান রাখি, পরে এগুলো অনেকে সব শুনে এখন আমার নামেও বক্তা বেরিয়েছে। খোকা কি করবেন, কিছু করার নেই, যা পারিস করি খেয়ে যা। বাজারে দেখবেন কত রকমের এই যে কণ্ঠ নকল। একটু আগে যে একটা কণ্ঠ শুনছিলাম, যিনি বলছিলেন, ভুল বুঝবেন না যেন, রাগ করবেন না আবার, ও কণ্ঠটা আমাদের নেটে চেনা জানা একটা কণ্ঠ, ভুল বুঝবেন না। আমার এক কণ্ঠ দেখি নকল করে, সে আবার কাগজে লিখে দিয়েছে আজিজুর কণ্ঠী, ওই যে লতা কণ্ঠী কিশোর কণ্ঠী করে না, আবার ব্র্যাকেটে লিখে দিয়ে যে আজিজুর কণ্ঠী। আবার আমার কাছে ফোন করতে, কি বেলজ্জিতি দেখুন, আমার ওয়াজ সুর দিয়ে করবে, আবার আমার কাছে জিজ্ঞেস করছি করবো হুজুর, কি বলেন? এখন তো খোকা মাওলানা কত রাজা তার ঠিক নেই বাজারে, আগে ঠিক কিনা, যেখান যা শুধু খোকা, এ খোকা সে খোকা, 10টা খোকা। ও আল্লাহ, আমি বলে তা একজন বলছে হুজুর সে দাড়ি পেকিয়ে গেছে তাও খোকা। আমি তুমি জিজ্ঞেস করতে যাও, আমার দোষ দিও না ভাই, রাগ করবেন না, ভুল বুঝলে মুশকিল। নকল হচ্ছে সং, নকল হলা রসুল ওটা সং, যারা নকল করে, ভুল বুঝবেন না। কিন্তু ইদানিং দেখবেন ভাই, গজলগুলো দেখেন, গজলগুলো শালা সব এত টাটকা গানে নকল করছে। তুমি মিষ্টি বকুল, মুষ্টি বকুল, জষ্টি মুকুল, মিষ্টি ভেজা ফুল, তুমি আনর মিনার, তুমি আলোর মিনার, হুর মদিনার জান্নাতি বুলবুল, ফুলকলি ফুলকলি, টাটকা গান এখানে গাছ দেয়, এই মঞ্চে গাছ। ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, এই
মঞ্চে গাইছে টাটকা গান। ও চা তুমি বলো আমার কি অপরাধ, উড়ির বাংলা সেইটারে আবার গজল গেয়েছে খোকা, আর এখন আবার উর্দুতে গজল গাইছে, টাটকা গানের সুর। দেখবে সব রাগ করবে না খোকা, যারা গাও তাদের অবস্থা খুব কঠিন হয়ে যাবে, কারণ রসুলের জলসায় দাঁড়িয়ে মানুষকে ধোকা দিলে সবাই সহ্য করবে, কিন্তু আল্লাহর গজবে পড়ে যাবে। রাগ করবেন না, বাস্তব বলছি, ভুল বুঝলে মুশকিলে পড়ে যাব। কেন আমাদের মতো এরকম গাওয়া যায় না? এমন নবী দুনিয়াতে হইনি, হবে না। আপনার বাড়ি গিয়েছিলাম মনে আছে, আজকে 25-30 বছর আগে, চ্যালেঞ্জ করছি, ভুল বুঝবেন না। ওটা কি কোনো গান ছিল? আমি যেটা গাইছি এটা কি শুনতে খারাপ লাগে? আরে শুনতে খারাপ লাগে? কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আমি জীবন ওয়াজ করবো না, আমার গাড়ি দিয়ে দেবো যদি কেউ বলতে পারে এতে কোনো গানের সুর আছে। চ্যালেঞ্জ থাকছে, ভুল বুঝবেন না। গজল বেরিয়েছে, লাইনগুলো সুন্দর, কিন্তু টানটা বড্ড অসুন্দর। রসুলের প্রেমের গজল খোকা, কি সুন্দর সুন্দর লাইনগুলো শিল্পীরা গেয়েছে না, কি সুন্দর কবিতা। কারণ লিখে দিয়েছে তো একজন, জানেন না? এর লেখে একজন, ওরে বলে কথাকার, ওরে বলে গীতিকার, আর সুর দেয় একজন, ওরে বলে সুরকার বা সঙ্গীতকার। এটা সিস্টেম। গজল যারা পরিবেশন করবে ওরা তারা প্র্যাকটিস করতে, ওর জন্য শিল্পী ধরতে হয়। আমার গো সব লাগে না। এমন নবী দুনিয়াতে হইনি, হবে না। আবার অন্য অন্য টোনে দিয়ে দিচ্ছে, এবার বলো এটা একই লাইন ঘুরিয়ে দিলাম, ভুল বুঝবেন না ভাইয়ের আমার। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম ভুলে যাব, মনে করে দেখুন পৃথিবীর জমিনের এই মেয়েটি নাম হলো তার টি.এস. অলিভিয়া, ইউরোপের সেরা একজন গাইনোকোলজিস্ট। এই মেয়েটি আমেরিকার একটি হাসপাতালের উচ্চ পর্যায়ের, ইনি হলেন মেডিকেল চেকআপ ডিপার্টমেন্ট সহ গাইনোকোলজিস্ট, ডিএম, ডিজিও, প্রসূতি বিদ্যার নামী চিকিৎসক। এই মেয়েটি প্রসূতি বিদ্যা, বুঝতে পারছেন না, যেখানে বাচ্চা হওয়ার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের নামী চিকিৎসা। দেখবেন যে কোনো বড় হাসপাতালে 3-4 জন গাইনো থাকে, যে কোনো বড় হাসপাতালে, আমাদের বসিরহাটে এটা সিস্টেম। তো এই মেয়েটি হাসপাতালে ডিউটিতে আছে, হঠাৎ একটা ছেলে এসেছে আর একজন মেয়ে এসেছে। ছেলেটার মাথা আরবীয় পোশাক পরা, বোঝা যাচ্ছে, আর মেয়েটির মাথা ঢাকা, এরে বলে হিজাব। এই জায়গাটা ঢাকা, এরে বলে নিকাব, আর নিচেরটা ঢাকা, এরে বলে বোরকা। বোরকা, নিকাব আর হিজাব, 3 রকম নাম জানা আছে আপনাদের ইনশাল্লাহ। প্রথমটার নাম হিজাব, এটা কি বলে? হিজাব বলে, মাথা ঢাকা, সুন্নাত। মেয়েদের চুল বেরোবে কেন? শরীয়তে হারাম করেছে, এই জন্য মেয়েরা তার চুল ঢেকে রাখবে। চুল চুল জানেন না, বিজ্ঞানীরা বলছেন চুল, মেয়েদের চুল খোলা ওটা হচ্ছে পুরুষের সেক্স উৎপাদন করে দেয়। ভুল বুঝবেন না, নারীর চুল খোলাটা এই জন্য শরীয়ত সম্মত নয়। নারী তার চুলটা ঢেকে রাখবে, ওকে বলবে হিজাব। হিজাব, এই যে কদিন আগে হিজাব নিয়ে মামলার রায় হয়েছে জানেন না? কলকাতা হাইকোর্ট নয়, কলকাতা নয়, সুপ্রিম কোর্টে হিজাব নিয়ে মামলায় 2 জন বিচারপতি 2 রকম হয়ে গেছে। বলো ভাই, দেখেছেন তো 2 বিচার 2 রকম। কোনটা কি রকম হয়েছে? ওই যে লোকটা রিটায়ার করবার মতন হয়েছে, অর্থাৎ রিটায়ার হয়ে যাবে, ওই রিটায়ার করা লোকটা বলেছে কি হিজাব না পড়লেও চলে, ওর কোরআন শরীফে নেই। আর যেটা এখনো বাকি আছে চাকরি, ও বলছে না হিজাব পড়তেই হবে, ওটা হচ্ছে শরীয়তের কোরআনের নির্দেশ। কথা বোঝা গেছে কি? এই লোকটা বলছে কেন ওটা? লোকটা বলছে এই দেখবেন আজ পর্যন্ত, এখন দেখবেন ভারতবর্ষের যত বিচারপতিরা দেখবেন যেই শেষ হয়, অবসরের টাইম হয়, সেই দেখবেন যা রায় দেয় চলমান সরকারের পক্ষে। আমরা রাগ করবেন না খোকা, আমরা রাজনীতি করেন কে, কিন্তু এটা তো মাথায় নেবেন। রঞ্জন গগৈ মসজিদে বাবরি রায় দিয়েছিল যে ভদ্রলোক, বারবার বলতে দি মস্কিউ ইজ এস্টাবলিশড ইন
1528 সেঞ্চুরি বারবার লিখছে রায়তে, শেষে বলছে এটা আমাদের বিশ্বাস। আর বিশ্বাস মানেই মন্দির হবে। 1 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধন হবে। খোকা জানো তোমরা, মরুকে যাক, যেটা বলছিলাম ভুল বুঝবেন না। আপনাকে এই জন্য বলছি, ওর পরে ওই বিচারপতি রঞ্জন গগৈ হয়ে গেল রাজ্যসভার সদস্য। ভারতীয় জনতা পার্টি ওকে পাঠিয়ে দিল, জানেন না সিস্টেম। আপনি অবাক হয়ে যাবেন, এমন করে ফেলছে। তো হিজাবের মামলায় 2 জন 2 রায় দিয়েছে। একজন বললে ওটা কোরআনে নেই। আরে মাথা ঢাকা। আমাদের শরিয়াতের কঠোর হুকুম হচ্ছে নারী তার মস্তিষ্ক কখনোই আলগা রাখবে না। পরপুরুষের মনে কথা দেখুন, আপনি কোরআন শরীফ পড়েন না, এই জায়গাটা মনে কথা দেখুন তো। ওই মা মারিয়াম যখন হাম্মাম খানায়, কোরআন পড়ে দেখবেন, মা মরিয়াম যখন, ওই জন্য একটুখানি অনুরোধ করছি শেখার, মা মরিয়াম যখন হাম্মাম খানায় নাপাক হয়ে পাক হয়ে গোসল করতে গেছে, মনে করে দেখুন, মা মরিয়ামের বয়স তখন 14 বছর, এর আগে মেনস্ট্রেশন হয়েছে, পিরিয়ড। মা মরিয়াম গোসল করতে গেছে, মনে করে দেখুন, আর গোসলখানায় পোশাক পাল্টে চুল ছাড়া উনি বাইরে বেরোচ্ছে, সেই সব ফেরেশতা জিবরিল এসে ঢুকেছিল, মনে করে দেখুন। উনি সঙ্গে সঙ্গে মাথাটা আড়াল করলেন, পরপুরুষ দেখে সঙ্গে সঙ্গে মাথা ঢেকে নিলেন। যেহেতু গোসল করছিল চুল আলগা, এই জন্য মেয়েরা তো পুকুরে গোসল করবে না। যদি পুকুরে করতে হয় ওইটা ঘিরে দিতে হবে, যাতে পুরুষ তাকে দেখতে না পায়। কথা বোঝা যাচ্ছে কি ভাই? আপনি রাগ করবেন, আমার রাখলাম যা আসে না। কোনো পুরুষ আর নারী এক ঘাটে গোসল করতে পারে না। ও তো শরীর দেখবেই, শরীর দেখবে। আপনার এইটুকু জ্ঞান নেই না মা? আপনার শরীর পুরুষ দেখবে, লোভনীয় বস্তু আপনি আপনার শরীরে স্পর্শ করলে শরীর উত্তেজিত হয়। এটা পুরুষের শরীরের সাথে আপনার শরীরের পার্থক্য। আল্লাহ আপনার শরীর এমন করে দিয়েছে, রাতের অন্ধকারে স্পর্শ করলে বোঝা যায় এটা নারীর শরীর। রাগ করবেন না শোনা। তাহলে আপনি আপনার শরীরটাকে সুন্দর করি পুকুরের মধ্যে গিয়ে পুরুষ দেখাবেন কেন? আপনি আপনার টিউবওয়েলের পাশে কলার বেল্লে দিয়ে, কলার শাল দিয়ে আপনি টিউবওয়েলটা ঘিরে নিয়ে গোসল করবেন। আপনার স্বামী আপনাকে বাথরুম করে দিতে পারছে, পয়সা নেই, কিন্তু আমার বাড়ির পাশের বাগানের কলার পাতা ওর কোনো অভাব নেই। আছে অভাব শুধু মানসিকতার, অভাব মানসিকতার। শরীর আলগা রাখা যাবে না মা। প্রিয় মায়েরা রাগ করবেন না মা। ওই মেয়েটি এসেছে, তার মাথায় হিজাব পরা। ওয়াজ বোঝা যাচ্ছে কি? হ্যাঁ বুঝবেন, আমি চেষ্টা করছি আপনাদের মস্তিষ্কে ঢোকানোর। ভাইরা, মেয়েটির এটাকে বলা হয় শরিয়াতের ভাষা নিকাব। নিকাব মানে হলো চোখ বার করে বাকিটা ঢাকা। চোখ বার হবে, চোখ বার করা দোষ নেই, চোখ বার করতে দোষ নেই তো। কারণ চোখটা না বার করলে দেখবেন কি করে? শরিয়া চোখ বার করে। অনেকে আমাদের বলে হুজুর চোখ বার করে রেখেছে, দেখি তোর কি, তুই দেখিস কেন? চোখ বার তোর কি? তো না হুজুর চোখ তো বার করবেই, তবে চশমা পড়লে ভালো হয়। যদি চোখের সমস্যা না থাকে প্লেন চশমা পাওয়া যায়। আমার মা ভালো করে শুনে নিন, এটাকে বলে নিকাব। নিকাব যেটাকে আপনি মনে করে দেখুন, করোনার সময় গোটা ভারতবর্ষে নয় গোটা বিশ্বে আমাদের নিকাব ওরা নাম দিয়েছিলেন মাস্ক। আপনাদের এই সারাফুল ডাকবাংলা হাসপাতাল আছে না? হ্যাঁ, যখন করোনার সময় ডাক্তারবাবু চেনা যাচ্ছিল মদ্দা নামে হ্যাঁ না বলেন, ঠিক বলছি কিনা? আপনারা তো শিক্ষিত লোক। ডাক্তারবাবুর মাথা ঢাকা, সেই সবুজ কালারের মদিনার রসুলের সবুজ গম্বুজের সেই কালার না সব। এই দিয়ে আল্লাহ, আমি আমার তো সব পছন্দ করে নিয়ে যায় হাসপাতালে। আমি বলছি আল্লাহ, এরা সব রসুলের সবুজ গম্বুজির রং কোথাতে পেয়ে? সব সবুজ গম্বুজের কালার না? দেখেন আপনি আফরান বলে, আফরান ওকে আফরান বলে। এটা ঢাকা, এখানে ঢাকা, এটা ঢাকা, এমন পড়েছে ও ভাই সাহেব যে মদ্দা নামে চেনা যায় না। কি আশ্চর্য, ঠিক বলছি না ডাক্তার? অথচ আমাদের মেয়েরা নিকাব পরলে বলে তোমরা ওটা খোলো, তোমার গা হবে, মুখ দেখতে হবে। ওই যে টেটের পরীক্ষা হচ্ছে, টেটের এই রবিবারে টেটের পরীক্ষাই না, তেতুলিয়া সিট পড়েছিল জানো, মুন্ডু জানো, মানে সিট পড়েছিল। হ্যাঁ, তো মুসলিম মেয়েরা যারা গেছে, আমার পার্টি ছিল তো তাই আমি জানি। ও যে আবু এই খুলতে বলছে, খোলো সব। কেন? এমনি তো দেখা যাচ্ছে টেটে যে আই কার্ডে ছবি আছে, ও দেখা যাচ্ছে মেয়ে। খোলো, খুলবে কেন? ওর ভালো করে দেখতে হবে কেন? দেখা বোঝা যায় না, মেয়ে লোকের মুখ দিয়ে বোঝা যায় না। আমার উপর রাগ করছে না।
আরে আপনার মেয়ে নিশ্চয়ই টেটে পরীক্ষা দেবে, আমার মেয়ে দিয়েছে টেটে পরীক্ষা, দেবেন আপনার মেয়ে দেবে, আপনার জামাই দেবে, ছেলে দেবে, আপনার বউ দেবে, এমবিবিএস পড়বে, কোনো দোষ নেই, ইসলাম ওসব নিষেধ করে না, কিন্তু আপনার শরীরটাকে হেফাজতের মধ্য দিয়ে একটু জোরে বলা যাবে না। মেয়েটিকে বললেন, পিছনটাতে পড়িয়েছেন যিনি ওনার স্বামী আরবীয় পোশাকে ডাক্তার বাবুর কাছে এসেছেন। ডাক্তার বাবু ওই মহিলাটি জলিবিহা আমেরিকার জমিনের ওই মহিলা ডাক্তার বলছে লিখে নিন, এটা হলো 2000 মার্চ এপ্রিলের ঘটনা, 2022-এ মেয়েটা মুসলমান হয়ে গেছে। সাকিরা ওই মেয়েটি যিনি আসেননি, একটুখানি শুনে নিন ছোট্ট করে, ভালো করে শুনবেন ওয়াজ। ওই মেয়েটির সঙ্গীরা বলছে, দাঁড়িয়ে বসে তো জিজ্ঞেস করছেন, বলে আমরা আপনাকে দেখাবো। বলছে কেন? বলছে না, আমার স্ত্রীকে আপনাকে দেখাবো। বলে ইউ হ্যাভ কাম ফ্রম, হোয়ার ইউ কাম? বলছে আই এম কাম ফ্রম সৌদি আরবিয়া, কাতার, মধ্যপ্রাচ্য, মিডিল ইস্ট। বলছে এখানে আপনি কি করেন? বলে আমি চাকরি করি। বলে তাই, কোথায়? লোকেশনটা বলে দিল। বলে ইনি আপনার? বলে আমার স্ত্রী। বলছে তা কিছু মনে করুন না ম্যাডাম, আমি আপনাকে এখন দেখতে পারবো না। বলছে কেন? বলছে না, আমি যেহেতু আমি এখন সিজার করব বাচ্চা, আমার টাইম আছে, হয়ে গেছে, ওই টেবিলে যান, ওই টেবিলে যারা আছেন ও তো গাইনো, দেখিয়ে নেন। পুরুষ শরিয়াতে মেয়েদের পুরুষ ডাক্তার দেখানো নিষেধ নেই, মশলাকে শুনে নিন। বসেটা নামে লিখেছেন প্রয়োজনে মেয়েরা পুরুষ ডাক্তারের কাছে যাবে, পুরো স্বামী তো থাকবেই সাথে, কিংবা এমন কেউ। কিন্তু যখন মেয়ে ডাক্তার পাওয়া যায় তখন অগ্রাধিকার দিতে হয় ওই ডিপার্টমেন্টের মেয়ে যদি ভালো পাওয়া যায়। এই জন্যে ওই গাইনোকোলজিস্ট ম্যাডামকে বলছেন ওর স্বামী, তাহলে আমরা এখন দেখাবো না। বলছে কেন? বলছে না, আমার স্ত্রী, লিখুন, আমার সব তথ্য আছে, আমার স্ত্রী আজ পর্যন্ত কখনো যাদের সাথে বিয়ে করা হারাম, যাদের সাথে, একটু আগে বলছিল, আগের মনে 15টা নাম বলছিল, মনে করে দেখুন,